আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কয়েকদিন যাবত আবারও আমি অসুস্থ হয়ে গেলাম। তো আসলে আমি 2 দিন ভালো থাকলে আমি 3 দিন অসুস্থ থাকি। তো অসুস্থ হইলো আল্লাহর দেওয়া একটা নিয়ম। আল্লাহ যাকে ভালোবাসে তাকে নাকি খুব অসুস্থ করে রাখে। তা আমি জানি না আল্লাহ পাক আমাকে কতটা ভালোবাসে না বাসে, তবে অসুস্থ হইলো একটা আল্লাহর দেওয়া নিয়ামত। যাই হোক, আমি অসুস্থ থাকি, এই কারণে অনেকেরই অনেক মাথা ব্যথা হয় যে আমি অসুস্থ কেন থাকি, আমি অসুস্থ কেন হই। আসলে অসুস্থ তো কারোর হাত না যে আমি নিজে নিজেই অসুস্থ হয়ে গেলাম, বা অসুস্থর কখনো অ্যাক্টিংও করা যায় না। অ্যাক্টিং করা যায়, শুটিংয়ের মাধ্যমে অ্যাক্টিং করা যায় অসুস্থ। বাস্তব লাইফে কখনো জীবনে অসুস্থ হওয়া যায় না বা করা যায় না। যাই হোক, আমি আরেকটা কথা না বললে নাই হয়। আমার স্বামী কত টাকা ইনকাম করে না করে সেটা আমি জানি। সে 2 টাকা করলেও আমি জানি, 1 টাকা করলেও আমি জানি, লাখ টাকা করলেও সেটা আমি জানি। তো তার ইনকামের উপরে ভরসা করেই আমার কাপড় চোপড় পরতে হইব, আমার খাওয়া দাওয়া করতে হইব, আমার সংসারটা চালাইতে হইব। তো কিছু কিছু মানুষ আমাকে বলে আমি পুরাতন কাপড় পরি কেন, বা পুরাতনভাবে এরকমভাবে চলাফেরা করি কেন। আসলে দেখেন, আমি যদি পুরাতন কাপড় চোপড়ও পরি সেটাও আমার দোষ। আর যদি নতুন কাপড় চোপড় পরে থাকি তাহলে বলবো কি স্বামীর টাকা উড়াই, আমি বেখেয়ালভাবে আমি স্বামীর টাকা উড়াইতেছি। মানে অনেক কি বলবো, এগুলো বলার মতো ভাষা নাই আমার। তো দেখেন রে ভাই, আমি নতুন কাপড় পরলেও আমার জীবনে একটা দোষ, পুরাতন কাপড় পরলেও আমার একটা দোষ। আমি মানুষটাই একটা দোষী, কারণ আমি যেদিকেই যাই আমার কপালটা সেদিকেই পুইরা যায়। একটা কথা আছে না, ওই যে ভাঙা কপাল লাগে না আর লাগে না রে জোড়া। তো আমার মতো ওইরকমই আর কি, আমার কপাল ভাঙা, কপাল লাগে না কখনো জোড়া। তো আমার কথাগুলো শুনলে অনেকেরই শরীরে কাটা বিঁধা যায়, ঠিক আছে? তো কাটা বিঁধার কিছু নাই, কারণ আমার স্বামীর যা ইনকাম আমি তা এইভাবে চলাফেরা করি। আমি আহামরি স্মার্টভাবে চলাফেরার চেষ্টা করি না যে অমুকে দেখলে আমাকে এটা বলবো, তমুকে দেখলে। আসলে দেখেন, পেটে যদি ভাত না থাকে